আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে, নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো তোমরা এর আগে আমরা ভিভো V60 সিরিজের কি অনেকগুলো ফোন, মানে দুইটা ফোনের রিভিউ করেছিলাম বা রিঅ্যাকশনও করেছিলাম, ঠিক আছে। একটা হলো অব্রোদার ভিডিও, আর একটা তোমার স্যাম ভাই ভিডিও, ঠিক আছে। ভিভো V60 সিরিজের ফোন, একটা ভিভো V60e আর একটা ভিভো V60 শুধু, হ্যাঁ, ভিভো V60। কিন্তু এবার আমরা ভিভো V60 সিরিজের আরেকটা ফোন, সেটা হলো লাইট ভার্সন, ভিভো V60 লাইট 5G। ক্যামেরা কি আসলেই ভালো? ওকে, এটা ছিল ভিডিওর টাইটেল। তো এবার আমরা দেখবো ভিভো V60 লাইট এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা দেখবো। আর ভিডিওটি নেওয়া হয়েছে জালটেক চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। সরি গাইস, একটু হয়েছে। আসসালামু ওকে, আলাইকুম, কি অবস্থা ওয়ালাইকুম সবার? আসসালাম। অফিশিয়াল মার্কেটে ভিভোর আরো একটি নতুন ফোন চলে আসলো, V60 Lite 5G। ওয়াও, ফোনটা দেখো। মানে আগে দুইটা ফোন আমরা ভিভো V60 আর ভিভো V60 দুইটা ফোনের রিভিউ করেছিলাম, ঠিক আছে, রিঅ্যাকশন করেছিলাম, মানে রিভিউ দেখি রিঅ্যাকশন, ঠিক আছে, যেটা বলা হয়। তো ওই দুইটা ফোনের মতো এটা অনেকটাই অলমোস্ট সেম, ঠিক আছে। ভিভো V60-র মতো পুরোপুরি অলমোস্ট সিমিলার, কিন্তু ফোনটা দেখতে খুবই প্রিমিয়াম, ঠিক আছে। এটা হলো ভিভো V60 লাইট 5G। দেখা যাক লাইট 5G এটা আসলে কতটা লাইট ভার্সন হিসেবে কতটা ভালো সেটা আমরা অবশ্যই দেখবো। তো চলো ভিডিওটি প্লে করি। হ্যাঁ, V60-র মতোই এখানে কিন্তু আবার AI4 সিজন পোর্ট্রেট রয়েছে, যেটা ব্যবহার করে পারফেক্টলি ইমেজের ওয়াও, ভিতরে সিজন। মাই গড, দেখো মানে এর কি খেলা ভাই। মানে একটা নর্মাল গাছের ছবিতে দেখো পুরোপুরি এর মধ্যে কনভার্ট করে একদম গোলাপি করা, মানে গোলাপি কালার করে ফেলেছে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ, ঠিক আছে। মানে এটা বোঝা যাচ্ছে না যেটা আসলে এআই দ্বারা কি মানে তৈরি করা পিকচার, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। পরিবর্তন আনা যায়, দারুণ কাজ করে, জোস, কেউ দেখে আসলেই বুঝতেও আসলেই। পারবে না যে আপনি এআই এর মাধ্যমে ছবিটা এডিট করেছেন। দেখো এটা হলো রিয়েল পিকচার আম গাছে, ঠিক আছে। এটা দেখো আম গাছটা পুরো লাল বানিয়েছে, আর এটা হলো তোমার একদম মানে শীতকালে যেরকম ছবি হয় সেরকম, মানে স্নো দিয়ে একদম, মানে এটা বোঝা যাচ্ছে একটা রিয়েলিস্টিক পিকচার, মানে এটাতে এআই দিয়ে তৈরি, এটা বোঝাই যাচ্ছে না, ঠিক আছে। আসলে ইন্টারেস্টিং। চলো ভিডিওটি প্লে করি। এত সুন্দরভাবে কাজ করছিল। পাশাপাশি এআই অরা লাইট রয়েছে, ইমেজের আচ্ছা, ভিতরে হোয়াইট ব্যালেন্স কন্ট্রোল করা যায়। আপনি চাইলে অর্ম টোন, কুল টোনে ছবি তুলতে পারবেন জস। লো লাইট বা শ্যাডো এরিয়াতে। তবে আমরা তো শুধুমাত্র ভাই ক্যামেরা দেখে ফোন কিনবো না, আমরা বাকি দিকগুলো দেখবো, যেমন পারফরমেন্স কেমন, ডিসপ্লে কেমন বা ডিজাইন কেমন, ব্যাটারি, চার্জিং স্পিড, সবকিছু মিলিয়ে ভিভোর V60 লাইট ফোনটা অফিশিয়াল মার্কেট বিবেচনায় আসলে ভ্যালু ফর মানি ডিভাইস হচ্ছে কিনা, চলেন সেই বিষয়গুলি জানা যায়। ওকে, ফোনটি দুইটি কালারে পাওয়া যাবে, টাইটানিয়াম ব্লু এবং এলিগেন্ট ব্ল্যাক। আচ্ছা, দুইটা ফোন পেয়ে যাবো আমরা, টাইটানিয়াম ব্লু আর এলিগেন্ট ব্ল্যাক। আমার কাছে যদি বলি কোনটা ভালো হচ্ছে, অবশ্যই এলিগেন্ট ব্ল্যাকটা আমার কাছে বেশি ভালো হচ্ছে, ঠিক আছে। সত্যি কথা বলতে এলিগেন্ট ব্ল্যাকটা বেশি সুন্দর লাগছে টাইটানিয়াম ব্লু থেকে। যদিও ব্লু কালারটা দেখতে মনে হচ্ছে এটা হোয়াইট কালার মনে হচ্ছে, বাট এটা ব্লু কালার বলছে তারা, এই আর কি। তো ব্ল্যাক কালারটা বেশি আমার কাছে সুন্দর লাগছে। তোমাদের কাছে কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো ভিডিওটি প্লে করি। আমার কাছে তো ব্লু কালারটাই ভালো লেগেছে, আচ্ছা, আপনার কাছে কোন কালারটা আমার তো ব্ল্যাক পছন্দ কালার হয়েছে ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, এই ফোন আপনারা দুইটা ভেরিয়েন্টে পাবেন, 4G এবং 5G তে। 4G ভেরিয়েন্ট 8 256 জিবিতে পাওয়া যাবে ও 34,900। মানে 35,000 টাকা, 1 টাকা কম, 35,000 টাকা। ওয়াও, মানে 4G ভেরিয়েন্টের দাম এত ভাই, মানে 35,000 টাকা। আর 5G ভেরিয়েন্ট দেখি কত, তাহলে দেখি, ওয়েট। 99 টাকায়, এবং 5G ভেরিয়েন্ট পাওয়া যাবে 12 256 জিবিতে 43,999। আচ্ছা আচ্ছা, মানে 44,000 টাকা, 1 টাকা কম 44, মানে তারা 1 টাকা একটা মার্কেটিং করে, ঠিক আছে। মানে 1 টাকা কম 44,000 টাকা, এই আর কি। তো দেখা যাক আসলে ফোনগুলো কিরকম ভ্যালু ফর মানি সেটা আমরা অবশ্যই দেখবো। তো দেখা যাক, এটা চলো ভিডিওটি প্লে করি। 90 টাকায় আমাদের কাছে 5G ভেরিয়েন্টটাই রয়েছে, যার বক্স কন্টেন্টে থাকছে একটি সফট সিলিকন ওয়াও, কেস, ব্ল্যাক সুন্দর। কালার। এটা বেশ এই টাইপের বক্স গুলো ভাই, সিলিকন বক্স, মানে এই টাইপের ব্ল্যাক কালার যে মানে কি বলে এটা, তোমার কেস গুলো আসলে একটা ইন্টারেস্টিং লাগে, আমার কাছে খুবই ভালো লাগে, ঠিক আছে। আমার কাছে এটা খুবই ভালো লাগে, এই টাইপের ব্ল্যাক কালার, মানে ব্ল্যাক কালার কি তোমার কেস, ঠিক আছে। তো বেশিরভাগ ফোনে তো আমরা এটা পাই না, বেসিক্যালি পাওয়া খুবই মুশকিল বলা যায়, ঠিক আছে। তারপর এটা পেয়েছি, এটা খুবই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। প্রিমিয়াম কোয়ালিটির এবং একটি 90 ওয়াটের চার্জার, যেটা কিনা আচ্ছা, ফ্ল্যাশ চার্জ সাপোর্টেড, গুড। সাথে রয়েছে একটি টাইপ A to C কেবল। আচ্ছা, ডিভাইসটি আজ থেকে মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে, সাথে গিফটও রয়েছে 4G এবং 5G বোথ ফোনের সাথেই 2500 টাকা সমমূল্যের, আচ্ছা, যেখানে একটা ট্রাভেল ব্যাগ থাকছে। এটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে, ওয়াও, সুন্দর ব্যাগটা। আরো রয়েছে S90 মডেলের একটি পাওয়ার ব্যাংক। পাওয়ার প্রাইসের ব্যাংক। কথা শুনলে এখন আমাদের অনেকেরই প্রথম মাথায় আসে যে এসওসিটা কি দেওয়া হয়েছে। এই ফোনে এসওসি রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7360, যেটা 7360 আর 7300, ওইটার সাথে তফাৎ দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে জাস্ট মানে এখানে নাম্বারটা লেখা আছে 60, আর ওটা হলো 00, ঠিক আছে। মানে 7300 আর 7360, যেটা আমরা একটা কি মানে 30,000 থেকে 35,000 টাকা বাজেটের মধ্যে ফোনের মধ্যে পেয়ে থাকি। যদিও 45,000 টাকা একটা ফোনের মধ্যে পেয়েছি রিয়েলমি 15 এর মধ্যে, যেটা আসলে কি বলবো, এটা আসলে ভ্যালু ফর মানি ছিল না বলা যায়। কিন্তু এটার মধ্যে এটা যদি 34,000 টাকা ফোন হয় তাহলে অবশ্যই ভ্যালু ফর মানি, আর যদি 43,000 টাকা ফোনের মধ্যে দিয়ে থাকে তাহলে এটা বলবো যে না, এটা আসলে একটু কম হয়ে গেছে, ঠিক আছে। চলো ভিডিওটি প্লে করি।
কিনা টার্বো মডেলের 4 ন্যানোমিটারের এসওসি, র্যাম দেওয়া হয়েছে LPDDR4X টাইপের এবং স্টোরেজ টাইপ UFS 3.1। ব্যাটারিতে রয়েছে 6500 mAh এর ব্লু ভোল্ট, যদিও এটা সিলিকন কার্বন না, সিলিকন কার্বন হলে আচ্ছা এটা হলো ব্লু বোল্ট ব্যাটারি, 6500 mAh ব্যাটারি, সিলিকন ব্যাটারি না, ঠিক আছে, আর ব্লু বোল্ট। আর এখানে 6500 দিয়েছে, হ্যাঁ ব্যাটারিটা ভালো, খারাপ না, মোটামুটি 6000 মধ্যে স্ট্যান্ডার্ড, বাট 7000 হলে আসলেই ভালো হতো। দামটা দিত 34,000 টাকা বা 43,000 টাকা 5G ফোনটা, তো 7000 mAh দিলে আসলেই ভালো হতো। আর 4Gর মধ্যে যদি 6500 দিত তাহলে প্রথমটা ঠিক আছিল, তারপর চলো খারাপ না। চলো ভিডিওটি প্লে করি। হয়তো বা ব্যাটারির এমএএইচটা আরো বাড়ানো সম্ভব। 80 বিল্ড অ্যান্ড ডিজাইনে ফোনটাতে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স রয়েছে, তার মানে অল্প ডিসটেন্স থেকে পড়লে সমস্যা হওয়ার সম্ভাবনা কম। আর বডিতে থাকছে IP65 এর রেটিং। মানে কি ভাই, IP65 এর রেটিং, এটা কোনো মানে মিলিটারি গ্রেড সাপোর্টটা ভালো, ঠিক আছে, মানে বেশি একটা দূর মানে পকেট ডিস্টেন্স থেকে পড়লে সমস্যা হবে না, এটা ভালো। বাট এখানে আইপি রেটিংটা খুবই কম ভাই, 34,000 টাকা এবং 43,000 টাকা, মানে 44,000 টাকার ফোনের মধ্যে আইপি রেটিংটা আসলে কম, মানে 65, এটা আসলে একটা ডাউনগ্রেড বলা যায়, ঠিক আছে। এখানে 68 দেওয়া উচিত ছিল, বাট তারপর এটা কাজের সেন্সর, ঠিক আছে, আইপি মানে কাজের রেটিং বলা যায়, তারপর একটু বেশি দেওয়া উচিত ছিল, ঠিক আছে। চলো ভিডিওটি প্লে করি। 1.59 mm থিকনেসের ফোন এটা, 194 গ্রাম ওয়েট, আর ডিসপ্লে সাইজটা 6.77 ইঞ্চের। কম্প্যাক্ট ডিজাইনের, অতটা চওড়াও না, ব্যাটারি তুলনায় বেশ স্লিম ডিভাইস বলা যায়। বডি ফ্রেম প্লাস্টিকের, রেয়ার প্যানেলও প্লাস্টিকের, ম্যাট ফিনিশিং এর। ক্যামেরা মডিউলের ডিজাইনটা মিনিমাল লাগছে খুবই, উপরের দিকে গ্লসি ফিনিশিং রয়েছে, কিছুটা ট্রান্সপারেন্ট টাইপের ভাইব দেওয়া হয়েছে। ডিজাইনটা যদি বলি, ক্যামেরার ডিজাইনটা আসলে সুন্দর, ঠিক আছে, মানে একটা মিনিমাল ডিজাইন বা সিম্পল ডিজাইনের মধ্যে আসলে সুন্দর, মানে খুবই ভালো লাগছে, ঠিক আছে, ডিজাইনটা আসলে সুন্দর। বাট যদি তোমার মানে পিছনের সেটটা যদি আসলে অ্যালুমিনিয়ামের হতো তাহলে আসলে ভালো হতো, বা মেটাল বডির হতো আসলে ভালো হতো, বাট প্লাস্টিক দিয়েছে, এটা কিছুই করার নেই, এরকম দিয়েই থাকে স্বাভাবিক। চলো ভিডিওটি প্লে করি। ফোনটির টপে রয়েছে সেকেন্ডারি স্পিকার, নয়েজ ক্যান্সেলিং মাইক, আর সেন্সরটা নাই, রাইটে বাটন পজিশন ওকে। বটম প্যানেলে সিম কার্ড স্লট, দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে, টাইপ সি পোর্ট রয়েছে, তবে এখানে 3.5 mm অডিও পোর্টটা নাই। মোটামুটি ডিজাইন দেখে ফোনটা যে কারোরই পছন্দ হয়ে যাবে হয়তোবা, তবে আমার কাছে যেটা মনে হয়েছে এই প্রাইস সেগমেন্টের ফোনগুলোতে ইউনিবডি ডিজাইন থাকলে আরো বেশি সুন্দর দেখায়। পাশাপাশি IP65 এর রেটিং কিন্তু এখন কিছুটা কম, প্রায় ফোনগুলোতে আমরা 68 69 ব্যবহার হতে দেখছি, সেই জায়গায় IP65 রেটিংটা না দিয়ে 68ও দেয়া যেত। যদিও সবারই ওই ভাই অর্ডার প্রুফ প্রয়োজন হয় না, পানির ভিতরে ছবি তোলার প্রয়োজন হয় না, তারপরেও থাকলে ক্ষতি কি। ডিসপ্লেটা 6.77 ইঞ্চের, ওয়াও, ডিসপ্লেটা 6.77, ডিসপ্লেটা আসলে বড়, চিন বেজেলটা ন্যানো বলা যায়, যদিও লোয়ার চিনটা একটু মোটা মনে হচ্ছে এই আর কি। বাট অ্যামোলেড ডিসপ্লে 1 বিলিয়ন কালার সাপোর্ট, 120 হার্জ রিফ্রেশ, যেটা আসলে ভালো, HDR10+ সাপোর্ট, যেটা আসলে ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। 20 হার্জ এর অ্যামোলেড প্যানেল, এখানে HDR10+ সাপোর্টেড রয়েছে, আর এটা 10 বিটের একটা প্যানেল। ইউটিউবে আপনি HDR ভিডিও 60 fps এর 4K না আসলে দেখো ভিডিও কোয়ালিটিটা দেখো, মানে কালারগুলো খুবই ন্যাচারাল মনে হচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে, ঠিক আছে, মানে ব্রাইট এন্ড ন্যাচারাল, ঠিক আছে, দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে, খারাপ না। অ্যামোলেড ডিসপ্লে, চিন বেজেলটা খুবই ন্যানো বোঝা যাচ্ছে, মানে চিন বেজেলটা দেখে বোঝা যাচ্ছে না, যদিও লোয়ার চিনটা মনে হচ্ছে একটু মোটা লাগছে এই আর কি, বাট আপার চিন বা সাইড চিন গুলো বলো একেবারেই ন্যানো, ঠিক আছে, সিমেট্রিক্যাল বলা যায়। তো যদি নিচেরটা যদি তোমার কি একেবারে ওটার মতন হতো তারপর কোনো সমস্যা নেই। আর ডিসপ্লে নিয়ে তুমি হতাশ হওয়ার কথা না, ঠিক আছে, ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন অবশ্যই। তো চলো ভিডিওটি প্লে করি। ভিডিও স্মুথলি দেখতে পারবেন, পাশাপাশি ওয়াইড ভাইন এলন সাপোর্টেড রয়েছে, তাই ওটিটি প্ল্যাটফর্মগুলিতেও HDR কন্টেন্ট দেখা যায়। 3000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে, সানলাইটে ভিজিবিলিটি ভালো ছিল, ব্রাইটনেস নিয়ে সমস্যা নেই। 2160 হার্টজের PWM ডিমিং রয়েছে স্ট্যান্ডার্ড, তবে এরকম প্রাইস সেগমেন্টে এসে PWM ডিমিংটা আরেকটু বেশি আমি আশা করি। এখন কথা হলো 120 হার্টজ যেটা দেয়া হয়েছে সেটা ঠিকঠাক পুশ করতে পারবে কিনা। হ্যাঁ, 120 হার্টজ নিয়ে সমস্যা নেই, আপনি UI বলেন বা যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন সব জায়গাতেই 120 হার্টজটা প্রপারলি পাবেন। এন্ড এই ডিসপ্লেটা যথেষ্ট স্মুথ লাগছিল। ডিসপ্লেটা চিন বেজেল এরিয়া দেখে মনে হয় যেন সিমেট্রিক্যাল, তবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন যে লোয়ার চিনটা কিছু মোটা আছে, ওটা খুব একটা নোটিসেবল না, বেজেল এরিয়াটা যথেষ্ট ন্যারো করছে। এখান থেকে ভিজুয়াল এক্সপেরিয়েন্সটা দারুণ পাওয়া যাচ্ছিল এর অ্যাসপেক্ট রেশিওর জন্য, একটু লম্বা শেপের ফোন, যে কারণে যারা রেগুলার মুভি টুভি দেখেন তারা সিনেমেটিক এক্সপেরিয়েন্সটা ভালো পাবেন, এন্ড যারা গেমিং করেন তারা একটু ওয়াইডার ভিউ পাবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও আমরা পাচ্ছি, হ্যাঁ পজিশনটা যেমনটা থাকে আর কি ওই রকমই, এটা বেশ ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ মনে হচ্ছিল। ওয়েল ডিসপ্লেটা আমি বলবো যে প্রাইস সেগমেন্টে ফোনটা লঞ্চ হয়েছে সেই তুলনায় গুড অ্যান্ড আপ কোয়ালিটির অফিসিয়াল মার্কেট বিবেচনায়। তবে এখানে দুইটা দিকে আমার কাছে মনে হচ্ছে কমতি আছে। একটা হলো এওডি অপশন, যে এওডি রয়েছে ওটা সবসময় জ্বলে থাকে না, 5-10 সেকেন্ড জ্বলে থাকে তারপরে নিভে যায়। দ্বিতীয়ত হলো কি ধরনের গ্লাস প্রোটেকশন রয়েছে সেই ব্যাপারে কোথাও কোনো ইনফরমেশন নাই। চলেন এবার তাহলে জেনে আসি এই ফোনের মেইন পার্ট, এর ক্যামেরাটা নিয়ে, যেখানে 50 মেগাপিক্সেলের সনি সেন্সর রয়েছে, ওয়াইড অ্যাঙ্গেলে IMX882 এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে। আর আচ্ছা আলট্রা ওয়াইড আছে তোমার 8 মেগাপিক্সেলের আর 60 ওয়াইড, দেখে নেই 50 মেগাপিক্সেলের কি মেন সেন্সর সোনি IMX এর একটা সেন্সর, ঠিক আছে,
সনির সেন্সর ভালো হয়, এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না। তো আমার ছবি কোয়ালিটি অবশ্যই দেখবো, তো চলো ভিডিওটি প্লে করি। সেন্সর রয়েছে ওয়াইড অ্যাঙ্গেলে IMX882 এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে, আর অরা লাইট হেল্প করবে লো লাইটে ভালো ছবি তোলার জন্য। ওকে। পোর্ট্রেট মোডে 3টা ফোকাল লেন্থের ছবি তোলা যায়, 26mm, 39mm এবং 52mm। 3টা ফোকাল লেন্থের 3টা ছবি, তো যদি বলি কোনটা বেশি ভালো লাগছে তাহলে অবশ্যই আমার কাছে ভালো লাগে, সত্যি কথা বলতে হবে 2 নম্বর ছবিটা, ঠিক আছে। ফোকাল লেন্থের যে 2 নম্বরটা, এটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, যদিও এটা খারাপ না মানে বড়টা, আর ওটা একটু ডিটেলসে মনে হচ্ছে অভাব, ঠিক আছে। তারপর ছবি কোয়ালিটি দেখো খুবই ভালো, ঠিক আছে, খারাপ না। ছবি কোয়ালিটি যদি ব্লারনেস বলি তাহলে অবশ্যই বড় যেটা সবচেয়ে বড় মানে এই পাশটা দেখো, এটা পুরো মানে পিছনে একদম পুরোই ব্লার করে ফেলেছে, আর দ্বিতীয়টা হালকা হালকা পাতলা ব্লার, মানে যেটা মনে হচ্ছে এআই দিয়ে করা এই আর কি, আর ওটা মনে হচ্ছে বেশি একটা ব্লার হয়নি, মোটামুটি একদম মানে বোঝা যাচ্ছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। স্ট্যান্ডার্ড ফোকাল লেন্থ পোর্ট্রেট ছবি তোলার জন্য ব্লার কন্ট্রোল করা যায় এবং এখান থেকে আপনি 3টা বোকে মোডও পেয়ে যাবেন। আচ্ছা। পোর্ট্রেট মোডের ছবিগুলো সুন্দর হয় প্রথমত এজ ডিটেক্টের জন্য, যে জায়গাটায় এই ফোনটা খুবই ভালো রেজাল্ট দেখিয়েছে। আমরা 3টা ফোকাল লেন্থেই ছবি তুলেছি, প্রত্যেকটা ফোকাল লেন্থেই খুবই সুন্দরভাবে এজ ডিটেক্ট করতে পারে, এন্ড বডির এরিয়া থেকে শুরু করে চুলের এরিয়াগুলোও স্মুথলি এজ ডিটেক্ট করতে পারছে। যেহেতু একটা ক্যামেরাকে ডিজিটালি জুম করে ফোকাল লেন্থ বাড়ানো হয়েছে, সেই ক্ষেত্রে আপনি যখন 52mm ফোকাল লেন্থে লো লাইটে ছবি তুলবেন তখন কিন্তু শার্পনেস এন্ড ডিটেইলস স্বাভাবিকভাবে একটু কম পাবেন। তবে এই জায়গাটায় এআই ব্যবহার করা হয়েছে ডিটেইলস ধরে রাখার জন্য, যে কারণে আপনি ছবি জুম করলে বুঝতে পারবেন এআই দিয়ে শার্পনেস ডিটেইলস অ্যাড করা হয়েছে, অনেকটা আর্ট করা হয়েছে এরকম ফিল দেয়। ডে লাইটে ভালো লাইট কন্ডিশনে কিন্তু খুবই ডিটেইলস এন্ড শার্প ছবি পাওয়া যাচ্ছিল। পোর্ট্রেট মোডের ব্যাকগ্রাউন্ড ব্লার এন্ড বোকে ইফেক্টও দেখতে ভালো লাগছে, ন্যাচারাল লাগছিল, সেই সাথে ডাইনামিক রেঞ্জ ভালো পেয়েছি এন্ড কালার টোন ঠিকঠাক লাগছিল। সব মিলিয়ে পোর্ট্রেটে খুবই ভালো ছবি পাবেন এই ফোনের ক্যামেরাতে। ফটো মোডে বা ল্যান্ডস্কেপ ছবিতে আসলে আপনারা এখানে যেহেতু 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে, তো 16mm ফোকাল লেন্থ পাবেন একটা আলাদাভাবে, আর মেইন লেন্সে 26 এগেইন আর 52mm ফোকাল লেন্থের ছবি তোলা যাচ্ছিল। আলট্রা ওয়াইডে একটু ওয়ার্ম টোন বেশি পুশ করে, শার্পনেস ডিটেইলস কম থাকবে স্বাভাবিকভাবে যেহেতু মেগাপিক্সেল কম, বাট কালারটা দেখতে ভালো লাগছিল, মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির আর কি। পাশাপাশি মেইন লেন্সে এসে ডাইনামিক রেঞ্জটা ভালো পেয়েছি, এই ফোনের এক্সপোজার ব্যালেন্স এন্ড ডাইনামিক রেঞ্জ ভালো ছিল, কালারগুলো ব্যালেন্স মনে হয়েছে, কোনো দিক থেকে যে ওভার স্যাচুরেটেড হয়ে যাচ্ছে এরকমও ফিল করিনি। লো লাইটেও এই ফোনে দারুণ ছবি পাওয়া যাচ্ছিল, শুধুমাত্র আলট্রা ওয়াইড লেন্সটা বাদ রেখে, কেননা ওইটা মেগাপিক্সেল কম যেমনটা বললাম, ওখান থেকে খুব একটা ভালো ছবি পাওয়া যাবে না। বাট মেইন ক্যামেরাতে যে সনি সেন্সরটা ব্যবহার করা হয়, ছবিগুলো দেখো, ছবিগুলো আসলে অসাধারণ, ঠিক আছে। ইমপ্রেসিভ, এটা হলো মেইন সেন্সর দিয়ে হয়তো তোলা সম্ভবত, মানে আলট্রা ওয়াইড যেটা ওটা তো মেগাপিক্সেল আসলে কম, 8 মেগাপিক্সেল যেটা অ্যাটলিস্ট দেওয়া হচ্ছে 20 মেগাপিক্সেল দিলে আসলে ভালো হতো, বাট 8 মেগাপিক্সেল দিয়েছে, এটা আসলে মানানসই না। তারপর লাইটিং কন্ডিশন তুমি এত ভালো করতে পারবে, ঠিক আছে। বাট মেইন সেন্সরের ছবিগুলো আসলে খুবই ইমপ্রেসিভ, কালারগুলো খুব সুন্দরভাবে বুস্ট করে, ঠিক আছে, দেখতে খুবই মানে কালারফুল লাগে, ঠিক আছে, দেখতে খুবই ইমপ্রেসিভ, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। হয়েছে এখান থেকে কিন্তু লো লাইটে খুব সুন্দর ছবি ওঠে। আসলে সুন্দর। এখানে আবার এআই অরা লাইট রয়েছে, যারা লো লাইটে আরেকটু বেটার রেজোলিউশনে বেটার কোয়ালিটির ছবি চাচ্ছেন তারা মোর অপশনে যে এখান থেকে 50 মেগাপিক্সেল মোডটা সিলেক্ট করতে পারেন। দেন আপনি যদি এআই অরা লাইটটা অন করে ছবি তুলেন তাহলে পোর্ট্রেট মোডে বা বিশেষ করে ক্লোজ আপ শটগুলোতে আরো ক্লিয়ার শার্প ডিটেইলস ছবি পাবেন। সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, আমি সরাসরি একটা ছবি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে সেলফি ক্যামেরাটা এমন মনে হয়েছে ফেসটাকে কখনো ওভার এক্সপোজ বা ওভার স্যাচুরেটেড করে না। আপনি লো লাইটে বা শ্যাডো এরিয়া, এটা হলো তোমার 32 মেগাপিক্সেলের কি একটা সেলফি ক্যামেরা, ছবিগুলো কোয়ালিটি ভালো, ঠিক আছে না, খুবই মানে খুবই ভালো, মোটামুটি ন্যাচারাল মনে হচ্ছে, দেখতে খারাপ না, ঠিক আছে, মানে চলবে, ঠিক আছে। মানে সেলফি ক্যামেরাটা আসলেই ভালো, 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিয়েছে, আসলেই ভালো। চলো বিউটি প্লে করি। এতে ছবি তুলেন না কেন লাইট সবসময় ব্যালেন্স থাকে ফেস টোন এরিয়াতে, এন্ড ব্যাকগ্রাউন্ডে যখন অতিরিক্ত আলো পড়ে সে সেটাকেও ব্যালেন্স করে ফেস টোনটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আসলেই বোথ সামনে এবং পিছনে এই ফোনে 4K 30fps এ ভিডিও শুট করা যায়, আমরা ভিডিও শুট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিছনে 4K 30fps এ ভিডিও শুট করা যাচ্ছে। এই মুহূর্তে আমি ইআইএসটা বন্ধ রেখেছি, যে কারণে হাত নড়লেই বিপদ আছে। আচ্ছা আচ্ছা, মানে ইআইএস বন্ধ করে তাহলে ভিডিও করতেছে 4K 30fps যেতে, ঠিক আছে। যদি 4K 60fps তাহলে আসলে ভিডিও কোয়ালিটিটা আসলে ভালো। ইআইএস বন্ধ করার কারণে মানে স্টেবিলিটি খুবই মানে বেশি একটা ভালো না, মানে স্টেবিলিটি বেশি একটা মানে খুবই ভালো না, ঠিক আছে। তো ইআইএস ওপেন করলে হয়তো দেখা যাবে আসলে কেমন হয়, সেটা আমরা দেখবো অবশ্যই। বাট ভিডিও কোয়ালিটিগুলো মোটামুটি ভালো, খারাপ না, ঠিক আছে। চলো বিউটি প্লে করি। মানে কাপাকাপি ভিডিও পাওয়া যায়, হ্যাঁ সেটাই। ঠিক আছে। একটু ক্লোজে গেলে দেখেন ফেসটাকে কিন্তু ব্রাইট করতে পারছে, দেখতে ভালো লাগছে, এন্ড লাইট ভিডিও কোয়ালিটি আসলে ভালো, খারাপ না, বেশ ভালো ব্যালেন্স করতে পারছে। তবে আমি ইআইএসটা অন করে আপনাদেরকে দেখাই। এখন শার্পনেস ডিটেইলস ঠিকই লাগছে, ইআইএস অন করলে একটু ক্রপ হয়ে যাবে, তখন কি অবস্থা হয় সেটা চলেন দেখি। ইআইএস অন করেছি, এই সময়টাই কিন্তু ভিডিও যথেষ্ট স্টেবল হয়েছে, ভয়েস যেহেতু নাই। না না না, আসলে দেখো মানে ভিডিও ইআইএস ওপেন করার কারণে তোমার কি বলে ভিডিওটা কাপাকাপি যেটা বা স্টেবিলিটি যেটা একদম পুরো ব্যালেন্স হয়েছে, ঠিক আছে, মানে কোনো কাপাকাপি নেই, ভিডিও কোয়ালিটি ভালো, যদি একটু ক্রপ হয়েছে এই আর কি, এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না। বাট
আসলে ভালো। ঠিক আছে, তো ভিডিওটি প্লে করি। থাকলে এত ক্রপ হতো। হ্যাঁ, তো স্টেবল হয়েছে যেহেতু পুরোপুরি স্টেবল, হ্যাঁ বলা যায়। ভিডিও ক্রপ হয়েছে এবং শার্পনেস ডিটেইলস আগের থেকে কিন্তু কম পাচ্ছে। এদিকে তাকাও, হ্যাঁ আগের থেকে একটু কম মনে একটু হচ্ছে। কম সমস্যা নেই, এটা সমস্যা হওয়ার কথা না। 30 fps এ ভিডিও শুট হচ্ছে এই মুহূর্তে, 1080p 60 fps এ শুট করা বাট যায়। অনেক কাভাকাভি হচ্ছে, হ্যাঁ। তারপরেও একটা ব্যাপার খেয়াল করলাম যে যথেষ্ট ক্রপ ভিডিও, আমাকে কিন্তু হাত অনেক দূরে রাখা লাগছে, এইভাবে ধরলাম তারপরে আমার ফেসটা ভালোভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ ভিডিওর কালার টালার ঠিক লাগছে, ক্লিয়ার, দেখতে সুন্দর আছে। তবে ইআইএস অন করে কেমন ফুটেজ পাওয়া যায় এবার আপনাদেরকে সেটা দেখাই। ইআইএসটা আমি অন করে দিয়েছি, এই সময় ভিডিও একটু স্টেবল হয়েছে, সেই সাথে কিন্তু আরও একটু ক্রপ হয়ে গেছে। এখন আমি হাত যতই ধরে রাখি দূরে, তারপরেও আমার ফেসটা মনে হচ্ছে ঢুকে যাচ্ছে ভিডিওর ভিতরে। সো 4K 30 fps এর সামনের ক্যামেরায় ঠিক এইরকম ভিডিও কোয়ালিটি আপনারা পাবেন। ক্যামেরাতে আবার এআই ইমেজ স্টুডিও রয়েছে, এখানে ভিনটেজ স্টাইলের কয়েকটা কালার ইফেক্ট পাবেন যেগুলো ব্যবহার করে ছবির ভিতরে একটু অন্যরকম ভাইব ক্রিয়েট করা যায়। পাশাপাশি কয়েকটা ফটো ফ্রেমও দেখলাম এখানে রয়েছে। ফোনের গ্যালারিতেও আমরা দেখলাম কয়েকটা এআই রয়েছে, যেমন এআই ইরেজ 3.0, ছবি থেকে আনওয়ান্টেড জিনিস সরানো যায় অ্যান্ড এটা ঠিকঠাকই কাজ করেছে। কোনো একটা জিনিস সরানোর পরে রেফারেন্স ইমেজ আনছিল, সেটা ছবির সাথে মিলে যায় অ্যান্ড বোঝাও যায় না যে ওই জায়গা থেকে কোনো কিছু সরানো হয়েছে। সাথে এআই ফটো ইনহ্যান্স রয়েছে, ছবি ঘোলা বা ব্লার হলে সেগুলোকে ক্লিয়ার করা যায়। তাছাড়াও আমরা এই ফোনে গুগলে সার্কেল টু সার্চও পেয়ে যাচ্ছি। ওয়েল, এবার যদি আমি ক্যামেরার পার্টটা ছোট করে বলি, তো আমার কাছে মনে হয়েছে এই ফোনটাই আপনি স্টিল ইমেজে, পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ মোডে, সামনে অথবা পিছন ক্যামেরাতে খুবই ভালো কোয়ালিটি পাবেন। কিন্তু ভিডিওতে আসলে আপনি যদি স্টেবল ভিডিও চান, ইআইএস অন করেন, ওই সময় কিন্তু কোয়ালিটি কিছুটা কমে আসে, ভিডিও ক্রপ হয়ে যায়, যেহেতু এই ফোনটায় ওআইএস নাই। আচ্ছা, এবার কথা বলা যাক পারফরমেন্স নিয়ে। ফোনটাতে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7360 টার্বো এসওসি ব্যবহার করা হয়েছে, যেটা কিনা 4 ন্যানোমিটারের, 12 জিবি র্যামের সাথে 256 জিবি স্টোরেজ রয়েছে। আর এই ফোনে আমরা FunTouch OS 15 পাচ্ছি বেসড অন অ্যান্ড্রয়েড 15। প্রথমত একটা ফোন আমরা যেভাবে ব্যবহার করি রেগুলার ইউজেজে, এখানে বাগ ল্যাগ এগুলো দেখা আপনি পাবেন না। FunTouch OS 15 যথেষ্ট স্মুথ, নিট অ্যান্ড ক্লিন ভাইব দিবে আপনাকে, ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স পাবে। ডে টু ডে ইউজেজে আমরা যে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি, হালকা পাতলা প্রোডাক্টিভ কাজ, ওই সব কিছু এর এসওসি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। Geekbench 6 এ আমরা এই ফোনে স্কোর পেয়েছি সিঙ্গেল করে 995, মাল্টি করে 2867। বাট আমার কাছে মনে হচ্ছে এরকম, মানে সিঙ্গেল কোডটা যেটা এটা একটু কম মনে হচ্ছে। ঠিক আছে, মানে 995, মানে বেশিরভাগ মানে এটা 1000 উপরে হয়ে থাকে বেশি, মানে 1000 হলে আসলে ভালো হতো, তারপরও খারাপ না, ভালোই। তো চলো ভিডিওটি প্লে করি। এন্ড AnTuTu টেস্টে আমরা আচ্ছা। স্কোর পেয়েছি 9,79,000। এই ফোনটায় PUBG 60 fps এ খেলা যায়, COD 90 fps, একটা মাত্র গেম পেলাম যেটা 90 fps এ খেলা যাচ্ছে, এবং তারপরে eFootball 60, Delta Force 60, Free Fire 60, এই সকল গেমগুলো 60 fps এ খেলা যাচ্ছিল। ফোনটায় আমরা COD গেম 30 মিনিট খেলেছি, যেখানে ব্যাটারি ড্রেন হয়েছে অনলি 6%। আচ্ছা, ভালো ব্যাকআপ পেয়েছি এই জায়গাটায়। এন্ড এখানে হিটও খুব একটা হচ্ছিল না, যেহেতু COD গেম আবার 90 fps এ খেলা যাচ্ছিল, সেই তুলনায় আমরা টেম্পারেচারটা পেয়েছি 39 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরপরে আমরা ভিডিও কল টেস্ট করেছি। 30 মিনিট ভিডিও কলে কথা বলার সময় এগেইন আমরা 6% চার্জ ড্রপ হতে দেখেছি অ্যান্ড হিট হচ্ছিল একটু কম। ভিডিও কলে যখন কথা বলছিলাম 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছিল। ফোনটা যেহেতু 4K রেজলিউশনে ভিডিও শুট করা যায়, আমরা 4K 30 fps এ 30 মিনিট ভিডিও শুট করেছি, যখন ব্যাটারিটা ড্রপ হয়েছে 12% এর আশেপাশে। আপনি 10 to 12% ব্যাটারি ড্রপ হতে দেখবেন অ্যান্ড ওই সময় টেম্পারেচারটা চলে যাচ্ছিল 46 থেকে 49 ডিগ্রি সেলসিয়াস। একটু বেশি মনে হচ্ছে হিট হচ্ছে। আচ্ছা, বেশি গরম হচ্ছে। হ্যাঁ সেটাই। ফোনটাতে যে এসওসি ব্যবহার করা হয়েছে, বেশ কিছু গেম কিন্তু 90 fps এ চলার কথা, বাট এটা যেহেতু অত বেশি পারফরম্যান্স ফোকাসড ফোন না, সো গেমগুলোকে 60 fps এ লক করা হয়েছে। যাই হোক, আমরা PUBG স্মুথ সেটিংসে 60 fps এ গেমিং করেছি, ভালো চলেছে, স্টেবল পারফরম্যান্স পাচ্ছিলাম। হ্যাঁ, এনিমি বেশি থাকলে ইন্টেন্স মোমেন্টে এসে কিছুটা ল্যাগ বা আটকে যাচ্ছে এরকম মনে হচ্ছিল, এটা যদিও লং টাইম থাকছিল না, দ্রুতই ঠিক হয়ে যাচ্ছিল। আর আপনি যখন লং টাইম গেমিং করবেন তখন একটু হালকা হালকা ফ্রেম ড্রপ খেয়াল করবেন। জাইরো দিয়ে গেমিং করেছি, হ্যাঁ ভালো চলেছে, বাট আপনি যদি প্রো গেমার হন তাহলে হয়তোবা জাইরো লেটেন্সি কিছুটা ধরতে পারবেন। তারপরে COD গেম আরো ভালো চলেছে, হ্যাঁ COD 90 fps এ খেলা যাচ্ছিল, এটাতে স্টেবল পারফরম্যান্স পেয়েছি যেহেতু COD অপটিমাইজড গেম। পাশাপাশি eFootball, ফ্রি ফায়ার এই গেমগুলোও খেলতে সমস্যা হয়নি। বিষয়টা এরকম যে এইটা গেমিং ফোন না, শখের বসে আপনি এখানে গেম টাইম খেলতে পারেন, বাট কম্পিটিটিভ লেভেলের গেমিং করতে হলে কিন্তু এই ফোন আপনার জন্য না। ওয়েল, অনেক তো বকবক করলাম, আমার মনে হয় ফোনটা সম্পর্কে আপনারা যথেষ্ট আইডিয়া পেয়েছেন। আর অল্প একটু সময় নিব ছোটখাটো বেশ কয়েকটা বিষয় জানানোর জন্য। যেমন এই ফোনটাতে Wi-Fi 6 ব্যবহার করা হয়েছে, ব্লুটুথ 5.4 রয়েছে, তবে থাকছে না NFC এবং থাকছে না আয়ার সেন্সর। এবার যদি আমরা একটু প্রোজ অ্যান্ড কনস নিয়ে আলোচনা করি, তো প্রথমত মন্দ দিকগুলো আগে তুলে ধরা যাক, যে জায়গাগুলোতে আসলে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। দেখেন, এটা যেহেতু ক্যামেরা ফোকাসড ফোন, এখানে কিন্তু ওএস থাকা দরকার ছিল, তাহলে ভিডিওতে আমরা আরেকটু বেটার কোয়ালিটি পেতাম। দ্বিতীয়ত, স্ক্রিন প্রোটেকশনের যে ব্যাপারটা আপনাদেরকে বললাম, অ্যান্ড তৃতীয়ত, কত বছর ওএস আপডেট পাবো, কত বছর সিকিউরিটি
আপডেট পাবো এই ব্যাপারে কোথাও কোনো ইনফরমেশন। আয় হায়, এবার যদি খুবই আমরা ভালো হতাশাজনক। দিকগুলো আলোচনা করি তো এই ফোনটায় ইমেজ কোয়ালিটি আপনি খুবই ভালো পাবেন, সেটা ছবি তুলে না, মজা ছবিগুলো পাবেন। আসলেই ভালো। তারপরে ডিসপ্লে কোয়ালিটি গুড এনাফ, এখানে 10 বিটের HDR10+ ডিসপ্লে দেওয়া হয়েছে, প্রোডাক্টিভ কাজেও ব্যবহার করা যেতে পারে। অ্যান্ড ব্যাটারির ব্যাপারটা আমি মিস করেছি, মানে ওইভাবে বলা হয় নাই যে ব্যাটারিটা রয়েছে 6500 mAh এর, আপনি ইজিলি 1.5 দিন ব্যাকআপ টাইম পেয়ে যাবেন আপনি যদি রেগুলার ইউজার হয়ে থাকেন। 1 দিন প্লাস তো ব্যাকআপ টাইম এই ফোন থেকে পাওয়াই যাবে। এই তো ছিল আমার মতামত। ও এখানে আরেকটা বিষয় অ্যাড করি, ফোনটা যদি 8256 জিবিতে 5G ভেরিয়েন্টটাই লঞ্চ করা হতো তাহলে কিন্তু আরো কিছু কম টাকায় যাদের বাজেট কম আছে তারা নিতে পারতো। এখন আপনার কাছে ফোনটা কেমন মনে হয়েছে, কত টাকা হলে আপনার জন্য ঠিকঠাক হতো, সেগুলো কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হলো, ঠিক আছে। আমরা দেখলাম ভিভো V60 Lite 5G, এই ফোনের কি রিভিউটা দেখে নিলাম, ঠিক আছে। আর 256 যেটা সম্ভবত ওইটা হলো তোমার 35,000 টাকা, মানে 34,999, মানে 35,000 টাকা হবে হয়তো। আর যদি আমি সরি গেছি একটু বলে গেছি, এর ভিভো V60 5G যেটা ওটা হলো তোমার 12,256 যেটি 12,256 জিবি যেটা ওটা হলো তোমার 44,000 টাকা, ঠিক আছে। তো দামটা আসলে আমার একটু বেশি মনে হচ্ছে এই আর কি। এখানে যেটা মানে এই 8 জিবি র্যামের যে ভেরিয়েন্টটা, ঠিক আছে, ওটা হলো 4G ফোন। ওটা যদি 4G না দিয়ে আসলে 5G দিত তাহলে আসলে ভালো হতো, ঠিক আছে। আর ডিসপ্লে যদি বলি, ডিসপ্লে একটা অ্যামোলেড ডিসপ্লে যেটা আসলে ইমপ্রেসিভ, ডিসপ্লেটা খুবই কালার কোয়ালিটি খুবই ভালো, গোল্ডেন বলা যায় আসলে। 6.78 ইঞ্চের একটা ডিসপ্লে সম্ভবত, সেটা আসলে ভালো। যদিও ডিসপ্লেতে তারা কি প্রোটেকশন ইউজ করছে সেটা তারা কোনো কিছু মেনশন করে, যেটা সজীব ভাই হয়তো বলো, সেটা আমরা দেখলাম। তো এটা আসলে দরকার ছিল, মানে প্রোটেকশনটা কি কি মানে আসলে তারা ইউজ করছে কিনা সেটা আমরাও জানি না, তারাও জানে না এই আর কি। তো অবশ্যই একটা গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নিবে এই আর কি। আর ডিসপ্লেটা খুবই সুন্দর, মানে কালারফুল দেখতে, ঠিক আছে। আর চিন বেজার যদি বলি, চিন বেজারটা আসলে ন্যানো, যদিও লোয়ার চিনটা একটু মোটা, বাট ওটা নোটিসেবল না, ঠিক আছে, নোটিসেবল না, বাট একটু মোটা এই আর কি। বাট তারপর ডিসপ্লেটা ওভারঅল মানে খুবই ভালো, ঠিক আছে। যদি প্রোটেকশনটা আরো আসলে ভালো হতো। এরপর যদি আসি ডিজাইন আর বিল কোয়ালিটি, তো মানে মিলিটারি গ্রেডের সাপোর্ট দেওয়া আছে, ঠিক আছে। মানে পকেট ডিস্টেন্স থেকে পড়ে গেলে মোবাইলটা কিছুই হবে না, বাট যদি তুমি ইচ্ছা করে মানে ড্রপ টেস্ট করতে যদি ইচ্ছে করে, ঠিক আছে, তাহলে তোমার মোবাইলটা হয়তো ভেঙে যেতে পারে, ঠিক আছে। তো সেই হিসেবে তোমরা অবশ্যই ব্যাক কেস ইউজ করবে, ঠিক আছে। যদি ব্যাক কেসটা আসলে সুন্দর সিলিকনের আর ব্ল্যাক কালার, যেটা আসলে খুবই ইমপ্রেসিভ, দেখতে খুবই সুন্দর। আর মোবাইলের ডিজাইনটা আসলে ইমপ্রেসিভ, ঠিক আছে। ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই আর কি। যদি আমার কাছে ব্ল্যাক ডিজাইনটা বেশি ভালো লেগেছে, তোমাদের কাছে কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরপরে যদি আসি আইপি রেটিং, ঠিক আছে, আইপি রেটিংটা আসলে খুবই কম, মানে IP65, মানে একটা 34,000 টাকা বা ফোন 35,000 টাকা ফোন, আর তোমার কি 44,000 টাকা ফোন, ঠিক আছে। এই প্রাইসের মধ্যে আইপি রেটিংটা আসলে অনেক কম, ঠিক আছে। এখানে IP68 বা IP69 দিলেই পারতো, বাট তারা দেয়নি, যেটা আসলে একটু হতাশাজনক বলা যায়। আর এরপর যদি আমরা আসি ক্যামেরাতে ছবি, মানে ক্যামেরাতে আসলে ছবিগুলো খুবই ভালো, ঠিক আছে। যেটা 5G ভেরিয়েন্ট, সেখানে যদি একটা টেলিফোটো লেন্স যদি ইউজ করতো তাহলে আমি মনে করি যে এটা আসলে ভালো, কারণ ওটা কিন্তু প্রাইসটা 5G যেটা প্রাইস ওটা কিন্তু 44,000 টাকা, ঠিক আছে। তো দাম হিসেবে কিন্তু একটা টেলিফোটো লেন্স আসলে আমরা মিসিং করছি, ঠিক আছে। টেলিফোটো লেন্স দিলে আসলে খুবই ভালো, তো এটা খুবই হতাশাজনক। আর যেটা 34,000 টাকা ফোন, ওইটারও ক্যামেরা কোয়ালিটি দুইটাই সেম, ঠিক আছে। মানে দুইটা ক্যামেরাতেই মানে মেন তোমার 50 মেগাপিক্সেল, যেটা কোয়ালিটি আসলে খুবই ইমপ্রেসিভ, ঠিক আছে। লাইটিং কন্ডিশন বলো বা লো লাইট বলো বা নাইট মোড বলো, ঠিক আছে, ছবিগুলো আসলে ইমপ্রেসিভ, দেখতে খুবই সুন্দর। আর আলট্রা যেটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা, ওটা ছবিগুলো লাইটিং কন্ডিশন খুবই ভালো, মানে ডে লাইটের ছবিগুলো অনেক ভালো, বাট কিছু ডিটেলসের ঘাটতি থাকবে, প্লাস শার্পনেসের ঘাটতি, এটা স্বাভাবিক, কারণ এটা 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, ঠিক আছে। আর লো লাইটে তো ছবি কোয়ালিটি বেশি একটা ভালো না এই আর কি। আর সামনের ক্যামেরা হলো 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা আসলে ইমপ্রেসিভ, ছবিগুলো খুবই কোয়ালিটি খুবই ভালো, ঠিক আছে। মানে ছবিগুলোর কোয়ালিটি সবকিছু মোটামুটি ভালো, ঠিক আছে। বাট ভিডিও আমরা বোর্ড সেট করতে বা 4K 30 FPS, ঠিক আছে, যেখানে EIS আছে বাট OIS নেই। OIS না থাকার কারণে ভিডিও কোয়ালিটিটা কি একটু মানে ক্রপ, মানে ভিডিও কোয়ালিটি কি একটু ডাউনগ্রেড, ঠিক আছে, ডাউনগ্রেড হয় এই আর কি। তারপরও মোটামুটি ভিডিওগুলো খুবই ভালো, ঠিক আছে, এই আর কি। আর এরপর যদি ব্যাটারি হলো 6500 mAh, যেটা মোটামুটি একটা ভালো ব্যাটারি, বড় ব্যাটারি দিচ্ছে, যেটা আসলে ইমপ্রেসিভ। আর এখানে যদি 7,000 দিতে তাহলে আসলে আরো ভালো হতো, বাট 6500 এটা কিন্তু একটা বিশাল ব্যাটারি, তো এটা কোনো সমস্যা হওয়ার কথা না। 90 ওয়াটের কি একটা ফাস্ট চার্জার, যেটা আসলে একটা ইমপ্রেসিভ, ঠিক আছে। তো ফোনটা যদি নেগেটিভ সাইডগুলি বলি তাহলে অবশ্যই বিল কোয়ালিটি, যেটা বিল কোয়ালিটি মানে ডিসপ্লেটা কি বিল কোয়ালিটি মানে কি প্রোটেকশন দিচ্ছে তাই সেটা কোনো মেনশন নেই, যেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। দ্বিতীয়ত হলো এটার দামটা একটু বেশি মনে হচ্ছে এই আর কি। আর যেটা কম দামি, যেটা 4G ব্র্যান্ড, এটা যদি 4G না করে যদি এটা 5G রাখতো আর 34,000 টাকার মতো রাখতো তাহলে আসলে ভালো হতো। মানে কম দামের মধ্যে কি আমরা 5G ব্র্যান্ডটা পেয়ে যাচ্ছি, সেটা আসলে ইমপ্রেসিভ হতো, বাট এখানে একটু ডাউনগ্রেড করছে, ঠিক আছে। এরপর যদি একটা জিনিস আসি, সেটা হলো তোমার আইপি রেটিং। আইপি রেটিংটা খুবই কম হয়ে গেছে, ঠিক আছে, দাম অনুসারে অনেক কম। আইপি রেটিং অবশ্যই একটু বাড়ানো যেত এই আর কি। তো এখানে আসলে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। আর
আরেকটা নেগেটিভ ব্যাপার হলো সেটা হলো তোমার মানে ফোনটার যে অ্যান্ড্রয়েড আপডেট বা সিকিউরিটি আপডেট সেটারও কোনো মেনশন নেই, ঠিক আছে, সেটা তারা কোনো কিছু মানে উল্লেখ করে না, যেটা আসলে একটা হতাশাজনক, ঠিক আছে। মানে আমরা এত দাম দিয়ে একটা মোবাইল কিনবো, যদি সেটার অ্যান্ড্রয়েড আপডেট বা সিকিউরিটি আপডেট যদি আমরা নাই জানতে পারি, তাহলে এত দাম দিয়ে ফোনটা কিনে আমাদের লাভ কি, ঠিক আছে। যদি তো ক্যামেরা কোয়ালিটি আসলেই ভালো, ঠিক আছে, বলো যে ক্যামেরা মানে এটা বলা যে ক্যামেরা ফোন, এটা বলাই যায়। আর যে চিপসেট এসেছে সেই চিপসেটটা ঠিক আছে, এটা মোটামুটি ভালো, খারাপ না, ব্যালেন্স একটা চিপসেট। তুমি রেগুলার কাজ সবসময় মানে ঠিক মতো করতে পারবে, ঠিক আছে। মোটামুটি গেমিং করতে পারবে, সমস্যা হওয়ার কথা না। মানে ডায়মেনসিটি 7 3 আর 6 0, ঠিক আছে, যেটা একটা 4 ন্যানোমিটার কি প্রসেসর, ঠিক আছে, যেটা মোটামুটি একটা ভালো প্রসেসর, ঠিক আছে। তো মোটামুটি তুমি রেগুলার সব কাজ করতে পারবে, যেটা কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তো এই ছিল আমার ভিডিও রিয়াকশন। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না, ঠিক আছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।